পশ্চিমবঙ্গের ওপর নির্ভরতা কমাতে উড়িষ্যা উত্তরপ্রদেশ থেকে আলু সংগ্রহ করবে। আপডেটটি করা হয়েছে 2 আগস্ট 2024 9:34 PMIST। আর এই বিষয়বস্তুটি উল্লেখ করা হয়েছে ভুবনেশ্বর থেকেই উড়িষ্যা হিসেবে। খাদ্য সরবরাহ এবং ভোক্তা কল্যাণ বিভাগের মতে পশ্চিমবঙ্গের রাজ্যের সীমান্তে আলুর সরবরাহ বন্ধ করার পর উড়িষ্যাকে আমদানির বিকল্প উৎস হিসাবে দেখা হচ্ছে। বর্তমান সময়ে আমাদের মমতা সরকার এই ধরনের বিশেষ পরিস্থিতি সমস্ত জনসাধারণকে ভিত্তি করে চাষি ভাইদের উপর চাপিয়ে দিয়েছে। 2014 সালে দেশে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই ধরনের পরিস্থিতি এখন বহন করছে। আলুর স্থিতিশীল এবং সরবরাহ ব্যাঘাতের কারণে ক্ষুব্ধ উড়িষ্যা সরকার বিকল্প উৎস হিসেবে উত্তরপ্রদেশ থেকে আলুর আমদানি বিকল্প বেছে নিচ্ছে। পশ্চিমবঙ্গের উপর নির্ভরতা হ্রাস করার পরিকল্পনা ঘোষণা করেছে উড়িষ্যা সরকার। আর এই অবস্থায় খাদ্য সরবরাহ এবং ভোক্তা কল্যাণ দপ্তর কৃষ্ণ চন্দ্র পাল বলেন যে আমরা ইতিমধ্যে উত্তরপ্রদেশ থেকে 10 ট্রাক আলুর আমদানি করেছি, আরও অর্ডার দিচ্ছি। আমরা পশ্চিমবঙ্গ থেকে আমাদের আলুর আমদানি পুরোপুরি বন্ধ করব না। এখন থেকে আলুর জন্য আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ওপর নির্ভর হয়েও থাকব না। ধীরে ধীরে আমরা আমাদের উৎপাদন বাড়াবো এবং শুধুমাত্র তাই নয়, অন্য খাদ্য পণ্য আমদানি এবং কমিয়ে আনব। মিপাত্র বলেন আলুর ঘাটতির কারণকে দাম বৃদ্ধির বিষয়ে মন্তব্য করেছেন। এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যায় যে সমস্ত পণ্যগুলি, যে সমস্ত শাকসবজিগুলি যাওয়া যাওয়ি করত, সেই সমস্ত জিনিসের প্রতি উড়িষ্যা সরকার আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে হটে যাচ্ছে। কারণ পশ্চিমবঙ্গ সরকার উড়িষ্যা সরকারের সেই রিপোর্ট অনুসারে, মেল অনুসারে সঠিকভাবে তিনার সঙ্গে বন্ধুপ্রীতি কাজকর্ম না করার জন্যই বর্ডারে যে সমস্ত আলু আটক হয়ে রয়েছিল সেই সমস্ত আলু উড়িষ্যা না পাঠানোর জন্যই আজ এই ধরনের পরিস্থিতি সবাইকে বহন করতে হয়। পশ্চিমবঙ্গ থেকে আমদানি করা হলে 1 টন আলুর দাম পড়ে 2600 টাকা, আর উত্তরপ্রদেশ থেকে পরিবহন খরচ বেড়ে দাম পড়ছে উড়িষ্যা সরকারের 2700 টাকা। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার উড়িষ্যা সীমান্তে কিন্তু আলুর বোঝাই ট্রাক থামিয়েছে। ট্রাকগুলিকে ফিরে যেতে বাধ্য করছে। উড়িষ্যার বাজারে রপ্তানিতে এই স্থিতিশীলের ফলে আলুর দাম তীব্রভাবে বৃদ্ধি পায়। উড়িষ্যায় একটি প্রধান খাদ্য হিসাবে বিবেচনা করে যখন অন্য সবজির দাম আকাশচুম্বী হয়। কিন্তু এই অবস্থায় ব্যবসায়ী ভাইরা যখন পুলিশকে ঘুষ দিচ্ছে তখন আলুর বোঝাই করাটা উড়িষ্যার বুকে কিন্তু ঢুকতেও পেরেছিল। রাজ্য ব্যবসায়ী সমিতির সভাপতি সুধাকর পান্ডা উত্তরপ্রদেশ থেকে আমদানির ফলে আলুর দাম উড়িষ্যায় স্থিতিশীল হয়েছে। আগামী দিনগুলিতে উত্তরপ্রদেশে উত্তরে রাজ্যগুলি থেকে এই অবস্থায় আরও ট্রাক আসা সম্ভব রয়েছে। এছাড়া সুধাকর পান্ডা তিনি আরও বলেন যে আমি সমস্ত পাইকারি ভাইদেরকে, ব্যবসায়িক ভাইদেরকে উত্তরপ্রদেশ থেকে আলুর আমদানির বিকল্প খোঁজার জন্য আবেদন করছি। অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে উড়িষ্যায় আলু নিয়ে আসার জন্য সুধাকর পান্ডা বিশেষ মন্তব্যের মাধ্যমে এই ধরনের রিপোর্ট কিন্তু করতে বাধ্য হয়েছে। কারণ পশ্চিমবঙ্গ থেকে বর্ডার আটকের কারণে যে সমস্ত আলুগুলি উড়িষ্যায় যেত সেই সমস্ত আলুগুলি উড়িষ্যায় যাচ্ছে না, আর যার জন্যই কিন্তু 100 টাকা হারে অতিরিক্ত হারে উড়িষ্যায় আলু নিয়ে আসতে বাধ্য হচ্ছে। এবং সর্বশেষ হিসেবে মুখ্যমন্ত্রী মোহন মাঝি সম্প্রতি নয়াদিল্লিতে NITI আয়োগের বৈঠকে একটি পরিপ্রেক্ষিত মমতা ব্যানার্জির সঙ্গে বন্দ্যোপাধ্যায়ের সাথে আলুর সংকট সমাধানের বিষয়ে আলোচনা করেছিলেন।
আলোচনায় কাঙ্ক্ষিত ফলাফল ছিল সম্পূর্ণ ব্যর্থ। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা নবীন পট্টনায়ক মিসেস ব্যানার্জিকে চিঠি লিখিয়েছিলেন যাতে উড়িষ্যায় আলু সরবরাহের জন্য তার হস্তক্ষেপ অনুরোধও করা হয়েছিল। তাতেও কিন্তু মমতা সরকারের কাছে তিনারা সকলেই ব্যর্থ, আর যার জন্যই উড়িষ্যাতে আলুর দাম বৃদ্ধি পায়। আর এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গ সরকার 2014 সালের মতন সেই ধরনের পরিস্থিতি বহন করতে আলুর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। তবে এইভাবে যদি আমাদের পশ্চিমবঙ্গে আলুর সরবরাহ না হয়, সর্বশেষ হিসাবে কিন্তু পশ্চিমবঙ্গে আলুর স্টক আবারও 2023-এর মতন অন্তিম সময়ে কিন্তু বেশিরভাগ চাষি ভাই এবং ব্যবসায়িক ভাইদেরকে ফেলে দিতে বাধ্য হবে।